বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পত্রিকার পাতা থেকে ধারাবাহিক আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত প্রতিবেদন পাঠ অনুষ্ঠানে আজকে রমজানের ফজিলত শীর্ষক একটি প্রতিবেদন পড়ে শোনাব। আর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এবং এই প্রতিবেদনটি লিখেছেন মুহাম্মদ আশরাফ আলী। রমজান মাস সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। আশা করা যায় তোমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবে। সূরা বাকারা আয়াত 183। উপরিউক্ত আয়াতের মাধ্যমে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের কাছে যে বার্তাটি পৌঁছে দিয়েছেন সেটি হলো, রোজা আগের অনেক নবী রাসূলের সময়ও ফরজ ইবাদত হিসেবে পালিত হতো। রমজান মাস মুসলিম উম্মাহর জন্য নিয়ামতের মাস হিসেবে বিবেচিত। এজন্য যে মানবজাতির পথ চলার গাইডলাইন হিসেবে এই মাসে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন নাজিল করেন। এ মাসেই রয়েছে পবিত্র মহামূল্যবান রজনী লাইলাতুল কদর। আল্লাহ বলেন, অবশ্যই আমি এ গ্রন্থটি একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? মর্যাদাপূর্ণ সেই রাতটি হলো 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1-3। আল্লাহ বলেন, রোজার মাস এমন একটি মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, আর এ কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা, সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। অতএব তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে। সূরা বাকারা আয়াত 185। রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। একজন মুমিন এ মাসে সবচেয়ে বেশি ইবাদত, উত্তম আমল ও সার্বিক কল্যাণ লাভের সুযোগ পায়। এ সময়ের প্রতিটি নেক আমল এত কল্যাণকর যে তার আমলনামায় সওয়াব অনেক গুণ বৃদ্ধি করে। এই মাসে রহমত, বরকত ও জাহান্নামের আযাব থেকে মুক্তির মাস। রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলে বন্দী করা হয়, যাতে আল্লাহর মুমিন বান্দাগণ বেশি বেশি নেক আমল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা আছে। কিয়ামত দিবসে এ দরজা দিয়ে শুধু রোজা পালনকারী বান্দাই প্রবেশ করতে পারবে, তাদের ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, সাওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে এবং এই দরজা দিয়ে তারা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফ 1896। মাহে রমজানে আমাদের সবার উচিত মানুষের কল্যাণে কাজ করা আর বেশি বেশি নেক আমল করা। কিন্তু দুর্ভাগ্য হলো, আমাদের দেশে এক শ্রেণীর লোক অধিক মুনাফা লাভের আশায় নিত্য পণ্যের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের ভোগান্তি বাড়ায়, যা কোনো অবস্থায় কাম্য নয়। যারা এই কাজগুলো করেন তারা যে কত বড় গুনাহের কাজ করছেন তা তারা কখনো ভেবে দেখেন না। অথচ রমজান হলো সিয়াম পালনের সঙ্গে মানুষের কল্যাণে কাজ করা, বেশি বেশি নফল ইবাদত করা, কিয়ামুল লাইল, তারাবি ও তাহাজ্জুদের সালাত আদায় করা। হাদিসে বর্ণিত হয়েছে,
যে ব্যক্তি ঈমান ও আত্মবিচারের সঙ্গে সওয়াব লাভের আশায় রমজানের রাতে কিয়ামুল লাইল তথা তারাবিহ ও তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার সারা জীবনের সগীরা গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফ 37। এ মাসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা উচিত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মুমিন বান্দার কর্তব্য। মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করা সবার উচিত, কারণ আল্লাহ দয়াময়। রমজানের শেষ দশকে ইতিকাফে বসা অধিক সওয়াবের কাজ। রমজানে বেশি বেশি দান সদকা করা উত্তম। গরিব, আত্মীয় স্বজন, এতিম, অসহায়, বিধবাদের প্রতি সহমর্মী হওয়া ও তাদের এ মাসে বেশি করে দান সদকা করা সবচেয়ে উত্তম। এ মাসে আমাদের সতর্ক থাকতে হবে। মিথ্যা না বলা, সুদ ঘুষ বর্জন করা, গীবত না করা, ধোঁকাবাজি না করা, অশ্লীল কাজ না করা, গালিগালাজ না করার মতো সব নিন্দনীয় ও গুনাহের কাজ থেকে বিরত থাকা। রমজানের উত্তম সুন্নত হলো সাহরি ও ইফতার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সঙ্গে আমাদের পার্থক্য হলো সাহরি খাওয়া। মুসলিম শরীফ 1096। আর সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করতেন। বুখারী শরীফ 1957। খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত। রমজান এলে আমরা ইফতার পার্টির আয়োজন করি, খাওয়ার অপচয় করি। এ ধরনের আনুষ্ঠানিকতার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাছাড়া যা নিন্দনীয়, ইসলামের সর্বাবস্থায় অপচয় নিষিদ্ধ। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এ সময় আমাদের সবার বেশি বেশি দোয়া করা উচিত। রমজানে আমাদের অধীন কর্মচারীদের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের ভাইদের তোমাদের অধীন করে দিয়েছেন। অতএব যার অধীনে কোনো ভাই থাকে, তাকে ভাই খাওয়াবে যা সে নিজে খায়, তাকে ভাই পড়াবে যা সে নিজে পড়ে, এবং তাকে সাধ্যের অধিক কাজ চাপিয়ে দেবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মাহে রমজানের রোজা রেখে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। এই ছিল আজকের আলোচনা। ইনশাল্লাহ আগামীকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।